তো আমার যে ছোট আপন ভাতিজা ওর সাথে কোলাকুলি করতেছি আর ও অনেক হাসতেছে, ও মনে চিন্তা করছে কি কাকা আমার সাথে এমন করে কেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদ মোবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আমজাদ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে পবিত্র ঈদের দিন গা গোসল করে পাঞ্জাবি পরে ঈদগার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। কিভাবে যে রমজান চলে আসলো, রমজান এসে রমজান তাড়াতাড়ি চলে গিয়ে ঈদ চলে আসলো, মানে বুঝতেই পারলাম না চোখের পলকে। তো যাই হোক, আজকে যেহেতু পবিত্র ঈদের দিন, তো মনটা খুবই খারাপ, কিন্তু মনটা খারাপ হলেও কিন্তু হাসি খুশি থাকার চেষ্টা করি। মন খারাপের উদ্দেশ্য হচ্ছে এইটাই। দেখেন, আশা করি বুঝতে পারছেন, আমার বাবা কত সুন্দর করে ঘুমায় আছে, এমন একটা জায়গায় চলে গেছে যেখানে গেলে মানুষ আর কখনো ফিরে আসে না। এটাই হচ্ছে মূল মন খারাপের কারণ। প্রতিটা ঈদের মধ্যে বাবা এত পরিমাণ জোরাজুরি করতো, এখনও ঘুম থেকে উঠে না কেন, রেডি হচ্ছে না কেন, দেরি হয়ে যাচ্ছে, মানে কি একটা অবস্থা করতো, আমাদেরকে সাথে করে নেওয়া যাইতো। কিন্তু আজকে 2টা রমজান বাবাকে ছাড়া পার করতেছি। আসলে মন খারাপ হলেও নিজেকে বুঝ দিতে হবে, কারণ একসময় আমরাও চলে যেতে হবে। তো যাই হোক, অবশেষে চলে আসলাম আমাদের ঈদগাহ। আমাদের ঈদগাহটা হচ্ছে নাঙ্গলকোট থানা, পেরিয়া 2 নং পেরিয়া বাজার ইউনিয়ন। তো আমার 2 নং পেরিয়া ইউনিয়নে পড়ছে। তো দেখতে পারতেছেন কালো পাঞ্জাবি, উনি হচ্ছে আমার ভাই আর আমার চাচাতো ভাই সাদা পাঞ্জাবি। তো অবশেষে জামাত দাঁড়িয়ে গেল। তা আমি এসে আমার জায়নামাজটা আমি বিছিয়ে নিলাম, বিছিয়ে নিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিতে আসছি। তো আর ডান পাশে হচ্ছে ঈদগাহ। তো যেহেতু ঈদগাহের মতো জায়গা হচ্ছিল না, মানুষ অনেকটাই বেড়ে গেছিল, সেই ক্ষেত্রে আমাদের স্কুল মাঠের মধ্যে আমাদের নামাজটা আদায় করতে হচ্ছে। الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, অবশেষে ঈদের জামাত শেষ হলো। আমরা এখন বসে আছি খতবা শোনার জন্য। খতবা শোনা ওয়াজিব। খতবা শুনে মনোযোগ ধরে তার এখান থেকে মোলাকাত করে বাড়ির দিকে রওনা হয়ে যাব কবরস্থানের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমার ভাতিজা কত সুন্দর করে খিটখিট করে হাসতেছে। তো মনোজাত শেষ করে এখন মোলাকাত করা শুরু হয়ে যাচ্ছে। তো আমার আপন ভাই কালো পাঞ্জাবি পরা, আর এটা হচ্ছে আমার চাচাতো ভাই সাদা পাঞ্জাবি পরা। বাস মোলাকাত করা শেষ হয়ে গেলে আবার আমার সামনে আমার ভাতিজা আসছে। তো আমার ভাতিজার সাথে মোলাকাত করতেছি। তো আমার যে ছোট আপন ভাতিজা ওর সাথে কোলাকুলি করতেছি আর ও অনেক হাসতেছে, ও মনে চিন্তা করছে কি কাকা আমার সাথে এমন করে কেন। তো যাই হোক, ওর বাম হাতটা ধরে আমি হাঁটা শুরু করলাম, যেহেতু আজকে ঈদের দিন সবাই সবার সাথে কোলাকুলি করতেছে। তো বাড়ির কবরস্থানের জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তো এখানে আমার ভাই চাচাতো ভাই বললাম যে ভাই একটু দাঁড়ান, কয়েকটা কপি ছবি তুলি। তো এই পাকে আমার কাকাও আসলো। তো কাকাকে নিয়ে কয়েকটা কপি ছবি তুললাম, ছবি তুলে আবার নিজ গতিতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো অবশ্যই চলে আসলাম আমার বাড়ির পাশে যে কবরস্থানটা, এই কবরস্থানে চলে আসলাম কবর জিয়ারত করার উদ্দেশ্যে। দেখতে পারতেছেন আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার চাচা ভাই, জ্যাঠতো ভাই, সবাই এখানে আপনজন। তো কবরস্থানে আসলে মনটা খারাপ হয়ে যায় বাবার জন্য। আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।